মাহবুল ভাই, চুন্নু ভাই, আরো অনেকজন আছেন, সবার নাম বলতে পারবো না। আমার যে কাজে আজকে আমরা উঠতেছি সেই কাজ আমার একা নয়, এন যারা আছেন সকলেই এই কাজ। যেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচনের নাম নিয়েছি মুখে, জয়যুক্ত করার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। এবং এই কাজটা আমার একা নয়, এই কাজটা সকলেরই। এই কাজের জন্য যদি কেউ কষ্ট পাওয়া থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ছোট হিসাবে অথবা বড় ভাই হিসাবে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি নজরুল ইসলাম শারদীয় দুর্গা উপলক্ষে ইতিবাচক 8টি পূজা ঘুরে আমি ব্যাপক জনগণের সাড়া পেয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নং বানিয়াজান দুর্গা মন্দির উপলক্ষে আমাদের বানিয়াজানের নজরুল ইসলাম নিয়ে আমরা এই পূজা মণ্ডল পরিদর্শন করছি। দেশ রহমান তারেক রহমানের নেতৃত্বে, আমাদের খালেদা জিয়ার নেতৃত্বে, ডক্টর হেলালি রহমানের নেতৃত্বে আমরা এই পূজা মণ্ডল উদযাপন উপলক্ষ করছি। আজকে আমাদের বিএনপি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা চাই আগামী দিনে আমাদের দেশরত্ন তারেক রহমানকে জয়যুক্ত করে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠানে উপস্থিত এই দুর্গা পূজায় সারিয়া গ্রামের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় এবং ওই গ্রামের সকল হিন্দু ভাইয়েরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমি বলতে চাই যে উৎসব যার যার নিরাপত্তা সবার, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নিরাপত্তা সবাইকে দিব এবং আমরা উৎসব পালন করব। তারেক জিয়া আমাদেরকে এই বার্তা দিয়ে আমাদের এই বাংলাদেশের প্রতিটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, জাতীয়তাবাদী দলের জন্য কাজ করার যে নির্দেশনা দিয়েছেন, সবাই আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই আহ্বান রাখি সবার প্রতি। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। পাশাপাশি দুর্গাপূজার সাধারণ সম্পাদক কমিটির যারা উপস্থিত আছেন, আমরা সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের তারেক জিয়ার নেতৃত্বে, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে, আটপাড়ায় কেন্দ্র নমিনি, 3বারের নমিনি ডক্টর হেলালির নেতৃত্বে দুর্গাপূজার শারদীয় দুর্গাপূজাকে জানায় আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের বাংলাদেশে রেকর্ড আছে, পাশাপাশি একদিকে মসজিদ আর একদিকে হলো মন্দির। এই বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে কোনো এমন রেকর্ড নাই যে পাশাপাশি একটা মসজিদ, পাশাপাশি একটা মন্দির। তারপরেও নামাজের টাইমে নামাজ পড়তে মন্দির অফ থাকে, আবার যে মন্দির হয়তো ওরা অফ থাকে। এ হলো আমাদের বাংলাদেশ। সবাইকে কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করবো। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।